নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো হচ্ছে, আপনি কি লোন নিয়ে অ্যাংজাইটি ডিপ্রেশনে রয়েছেন? কিভাবে লোন তাড়াতাড়ি শোধ করবেন বুঝতে পারছেন না? তাহলে আজকে ভিডিওটা আপনারই জন্য। আপনি যদি লোন না নিয়ে থাকে তাহলে হয়তো ফিউচারে প্ল্যানিং করছেন, তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। তো দেখুন, লোন নেওয়ার কিছু লাভ থাকে, আবার লোকসানও থাকে। লাভের থেকে লোকসান থাকে বেশি। কিসে লোকসান আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো বেসিক্যালি কি হয়, আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে লোন নিয়ে আমরা কখনো না কখনো চিন্তাভাবনা করেছি অথবা লোন নিয়েছি। কিন্তু লোন নিয়ে তারপর যখন দেখা গেল ইন্টারেস্ট রেট যখন আপনি ক্যালকুলেশন করছেন, প্লাস আপনার যে আসলটা যখন বছরের শেষে এটা হিসাব করলে দেখা যায় অনেকটাই দাঁড়িয়ে গেছে। আপনি অরিজিনালের থেকে, ক্যাপিটালের থেকে, আসলের থেকে ইন্টারেস্টটা বেশি পে করেন। সে আপনি পার্সোনাল লোন হোক অথবা ব্যাংকিং লোন হোক। ব্যাংকিং লোনে সবথেকে বেশি 12 থেকে 15, হয়তো মেবি জানি না আপনাদের এরিয়াতে ব্যাংকের ইন্টারেস্ট রেট কত, সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো কখন লোন নেওয়া উচিত? যদি দেখেন আপনার সন্তানের ফিউচার কেরিয়ার ব্রাইট হতে চলেছে, পসিবিলিটি বেশি, আউটকাম বেশি, তাহলে সেক্ষেত্রে এডুকেশান লোন নেওয়া যেতে পারে। দ্বিতীয় হচ্ছে, যখন কোনো হেলথ ইস্যু আসে, যখন কোনো ধরুন জব চলে গেল, বিজনেস ডাউন চলে গেল, প্রফিট হচ্ছে না, সেই মুহূর্তে হয়তো লোন নেওয়াটা কার্যকরী হতে পারে, কিন্তু সেটা বুঝতে হবে কতক্ষণের জন্য, কত দিনের জন্যে। এবার ব্যাপারটা হচ্ছে, বেশিরভাগ মানুষ লোন নেয় হোম লোনের জন্যে, বড় বাড়ি, কার লোনের জন্যে, বড় গাড়ি, শপিং করার জন্যে। হ্যাঁ, এমনও মানুষ আছে লোককে দেখানোর জন্যে, শপিং করার জন্যে বড় বড় ব্র্যান্ডস, যেমন মোবাইল হোক অথবা প্রোডাক্ট, জামা কাপড় হোক। জামা কাপড় অল্পতেই কাজ হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কি হয়, প্রচুর জামা কাপড় ব্র্যান্ডেড, শুধু নর্মাল জামা কাপড় হলে চলবে না, ব্র্যান্ডেড জামা কাপড় দরকার। সেক্ষেত্রে তারা লোন নিয়ে থাকে। ক্রেডিট কার্ডও লোনের মতনই, লোনই বলা চলে। আপনি দেখবেন ভারতবর্ষে বেশিরভাগ মানুষ লোনের ট্র্যাপেই পড়ে আছে। বিভিন্ন কোম্পানি লোনের মতো ট্র্যাপে মানুষকে আটকে রাখার জন্য, গোলামি করার জন্য তারা বিভিন্ন সাইট খুলে রেখেছে, বিভিন্ন পথ খুলে রেখেছে, আর মানুষ সেটাতে পাও দিচ্ছে, সেই ট্র্যাপে, সেই জালে মধ্যে রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, আপনি যদি লোন নিয়ে আছেন তাহলে কীভাবে তাড়াতাড়ি সেটাকে শোধ করবেন। প্রথমত বলে দিই, লোন নেওয়া উচিত নয়, এটা অনলাইনে বলে দিলাম। প্রয়োজন হলে, খুব বেশি প্রয়োজন হলে, ওই যে বলে দিলাম, এডুকেশান হেলথ ইস্যু থাকলে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। এবার আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করি। আজ থেকে 5 বছর আগে, তখন এত নলেজ ছিল না, আর সত্যি আমার দরকার ছিল। আমাদের যে ঘরটা টালির বাড়ি ছিল, তো রাত্রিবেলা ঘুমোতো না, বৃষ্টি হলে জল চুচিয়ে পড়তো। আমি গরিবের যে কান্নাকাটি সেটা আমি বলছি না, আমার জাস্ট যে রিয়ালিটি সেটাই আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো দিনের পর দিন ঘুমোতো না, শীত আসলে প্রচণ্ড শীত, গরম হলে প্রচণ্ড গরম লাগতো, শোয়ার মতো জায়গা ছিল না, শুতাম আমরা মাটিতে, চৌকি ছিল একটাই, আরও বিভিন্ন রকম সমস্যা ছিল, সেটা নিয়ে বলছি না। তবে বিশেষ করে আজকে লোন নিয়ে হচ্ছে যেহেতু, আমার বিশেষ করে বাড়ি করা দরকার ছিল। তো ছোট্ট জায়গা, একটা দুটো ঘর ছিল, একটা ঘরের মধ্যে আমরা সবাই থাকতাম, তো ওটা দরকার ছিল। তো যা হোক করে টাকা পয়সা সেভিংস কিছু ছিল না, কাজবাজও সেরকম ছিল না। তো কি করেছি, সেক্ষেত্রে লোন নিয়ে ফেলেছি, পার্সোনাল লোন। ইন্টারেস্ট রেট কত? 5%, মাসে 5%, বছর হলে 5×12 = 60% মাসে পে করতাম। জানি না কীভাবে করলাম, আমি নিজে এখন বসে বসে ভাবি কীভাবে যে ওই সময়টা গেছে আমার, একমাত্র আমি জানি, আমার পরিবার জানে। তো যাই হোক, যে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি, আমি চাই না অন্য কেউ এই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাক। আপনি ব্যাংকে গেলে বছরে হয়তো 12%, 15%, ম্যাক্সিমাম 20%, হয়তো তারও বেশ 20-25% অবধি যেতে পারে, এই বেশি হয়তো যাবে না। কিন্তু আমি পার্সোনাল লোন নিয়ে ফেসে গেছিলাম। যে লোকটা ছিল, সেই লোকটা গ্রিডি লোক ছিল।
সে অত লাভ করতে পারেনি, লাভ হয়তো করেছে ফাইন্যান্সিয়ালি, কিন্তু সেই ব্যক্তিটা এখন জীবিত নয়। তো সে অন্য কাহিনী আছে, অন্য গল্প আছে, সেটা অন্য কোনো দিন বলবো। তো 60% বছরে আমি পে করতাম, প্লাস কী করতাম, আসলটা দিতাম। কী করে দিতাম আমি নিজেও জানতাম না। এদিক ওদিক থেকে কাজ কাজ করে, কোন সকাল থেকে রাত অবধি খাটাখাটনি করে, মানসিক ফিজিক্যাল সব রকম প্রবলেম ফেস করে তারপর গিয়ে লোনটা কোনো রকম শোধ করেছি। কিছুই না, সরকার থেকে একটা অ্যামাউন্ট, ওই যে এখনও আমি স্কিমটা বলছি না, প্রমোশন করব না, সরকার থেকে একটা স্কিম নতুন নতুন বেরিয়েছিল তখন 2018 সালে, সেই স্কিমটা অ্যাপ্লাই করেছিলাম। পেয়েছি সেটা 2020 সালে। তাও কি পেয়েছিলাম হয়তো মেবি 1,20,000 মতো, কিন্তু সেটা ধাপে ধাপে খেপে খেপে। তো 3 ধাপে টাকা পেয়েছিলাম, প্লাস আমার নিজে কিছু এদিক ওদিক থেকে জোগাড় করেছি, প্লাস আবার লোন নিয়েছি। মানে পুরোপুরি বলতে গেলে মাইনাসে চলছি। এদিকে খাওয়া দাওয়া খরচা, অন্যান্য খরচাও তো ছিলই। তো যাই হোক, আমি প্রথমে আমার আশেপাশে যে লোকগুলো ছিল তারা বেশিরভাগ মানুষ লোন নিয়ে ট্র্যাপে ছিল, এই জন্য ভাবতাম লোন নেওয়াটা হয়তো স্বাভাবিক। আমি কোনো দিন লোনকে পছন্দ করতাম না, ছোটোবেলা থেকেই। আমি কেন জানি না, অন্যের কাছে হাত পাতাটা আমি কোনো দিন পছন্দ করতাম না। কিন্তু আমার ফ্যামিলি, মা বাবা, এরা লোন নিত। এরা কি, ওদের কিছু করার নেই, আশেপাশের লোকদের দেখেতেও সেগুলো করতো, রীতিমতো তারাও লোন নিত এবং শোধ করতো কোনো রকমে। এখনও যে ফাইন্যান্সিয়ালি ওয়েল তা না, এখনও স্ট্রাগল চলছে, তবে আগের তুলনায় বেটার আছে। আগে যেরকম স্ট্রাগলটা করতে হতো সেই স্ট্রাগল নয়। তো যাই হোক, এবার যে বিষয়টার কথা বলছি, ওই সময়টায় আমার 2 বছর লেগেছে, সকাল থেকে রাত অবধি খেটেছি। কি করেছি, একটা সত্যি কথা বলতে আমার লিখতে একদম ভালো লাগতো না। অনেকে বলতে শুনতাম যে কোনো কিছু খরচ হলে লেখালেখি এসে, আমার সত্যি কথা বলতে কিছুই ভালো লাগতো না। আমার যা হবে মুখে মুখে, মাথায় মাথায়। তো মাথায় যখন ওটা মনে করে রাখতাম, মাথায় অনেক প্রেশার পড়তো। তো আমি কী করতাম, সত্যিই তখন স্টার্ট করলাম লেখালেখি। এমনকি 1 টাকা যদি কাউকে দিতে হতো বা 1 টাকা যদি বাকি থাকতো, সেটাও পর্যন্ত লিখে রেখেছি একটা খাতাতে। কে কত পাবে, কার কাছে কত দেনা, কার কাছ থেকে কত নিয়েছি, কে আমার কাছ থেকে কত পাবে, আমি কার কাছ থেকে কত পাবো, সব কিছু ডিটেলে আমার খাতার মধ্যে লেখা ছিল। তো কি করতাম জানি না, অটোমেটিকলি চেষ্টা করলাম ছোট ছোট লোনগুলোকে আগে লিখেছি। প্রথমত লিখে নিয়েছি একটা জায়গায় কে কত টাকা পাবে, কত কী বৃত্তান্ত সব কিছু লিখে নিয়েছি। আর একটা পৃষ্ঠা লিখেছি ছোটো ছোটো অ্যামাউন্ট কোনটা, সেটাকে লিখতে লিখতে আসছি। বড় সবার লাস্টে, ছোটোগুলো সবার ওপরে। সেই ছোটো ছোটোগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই করে 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 টানা 2 বছর, একটা সময় যখন দেখলাম সত্যি লোনটা শোধ হয়ে গেছে, তখন পরে জানতে পারলাম ইন্টারনেটের থ্রুর মাধ্যমে, যখন লোনটা শোধ করেছি। তার আগে কিন্তু জানতে পারিনি। শোধ করার পরে নিজে সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে, সেই প্রসেসের মধ্যে দিয়ে জানতে পারলাম। ইন্টারনেটে সার্চ করলাম কীভাবে শোধ করা যায়, ওর মধ্যে প্রসেস চলছিল অবশ্য। তারপরে জানতে পারলাম না, এরকম একটা প্রসেস হতে পারে। আর মানুষকে কীভাবে বোকা বানানো হচ্ছে, ট্র্যাপে ফেলা হচ্ছে, ক্রেডিট কার্ড, শপিং, হ্যাঁ, তারপর লোন, এইসব ট্র্যাপের মধ্যে মানুষকে ফেলেছে। কিন্তু এটা যে কত বড় একটা ট্র্যাপ, যে করেছে সেই জানে। কতটা যে মানসিক স্ট্রেস থাকে, কতটা যে মানসিক চাপ থাকে, রাতে ঘুম পর্যন্ত উড়ে যায়। আমি ফিল করেছি, তো সেজন্যই সেই ফিলিং থেকেই বলছি। এটা কোনো আমি স্ক্রিপ্ট বানিয়ে বলছি না, আমার মেমোরিতে যেটা আছে, ব্রেনে যেটা আছে, সেখান দিয়েই ডাইরেক্ট বলার চেষ্টা করছি, সেটাই বলছি, শেয়ার করছি আপনার সাথে। আপনারা যাতে এই ট্র্যাপে পা না দেন, এই মানসিক চাপ যদি না নেন, হয়তো আপনাদের আমার সাথে যেটা হয়েছে সেটা যাতে আপনার সাথে না হয়, তার জন্যই এই প্রচেষ্টা। তো যাই হোক, তো অনেক কষ্টে লোন থেকে বেরিয়ে এসেছি। তারপর থেকে বলেছি আর ভবিষ্যতে কখনো লোন নেব না, যদি না বাই চান্স কোনো হেলথ ইস্যু আসলো, কোনো প্রবলেম হলো, এমার্জেন্সি কেস হলো, সেক্ষেত্রে নিলেও নেওয়া যেতে পারে। তো সেই যে লোকটার কাছ থেকে আমি নিয়েছিলাম লোন, সেই লোকটাকে আমি বলেছিলাম যে বছরে 60%, এটা কি ঠিক হচ্ছে? এটা কিন্তু ঠিক হচ্ছে না। লোন ঠিক আছে, একটা ব্যাংকে তো নেয় 15% অবধি, 15% বছরে নাও, তুই মাসে 5% নিচ্ছ, এটাকে ঠিক করছো না। তখন বলেছিল কিছুই না, তোকে নিয়েছি যখন দিতে হবে। তার লোভ এতটা ছিল। লোনটা তাকে যখন শোধ করলাম, 2 বছর শোধ করা, মানে লোনটা নেওয়ার 2 বছর পর শোধ করার পরে 1 বছর পরে সে মৃত্যুবরণ করেছে। সে আর জীবিত নেই। বিভিন্ন রকম রোগ ধরে গেছিলো, বিভিন্ন রকম সমস্যা চলছিল। আমি তার খারাপ চাইনি, কিন্তু
সত্যি কথা আমি এটা জানলাম যে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হতে বাধ্য, আজকে হোক অথবা 10 বছর পরে হোক, কিন্তু হবেই। তো একটাই কথা বলবো, লোন নেবেন না, যদি খুব প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে নেওয়ার মতো একটা সিদ্ধান্ত নেবেন। লোককে দেখানোর জন্যে শপিং করবেন না, বড় গাড়ি এসব কেনার চেষ্টা করবেন না। যদি প্রয়োজন থাকে একান্তই, তাহলেই সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। খুব এমার্জেন্সি না হলে লোন নেবেন না। তো আজকে ভিডিওটা এইটুকুনি। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে একটা অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ।